আমি আপনাকে এখানে একটা সাজেশন দিব, এই সাজেশনের সাথে আপনাকে একটা গাইডলাইন দিব। এই গাইডলাইনটা প্লাস এই সাজেশন যদি আপনি ফলো করেন 100% শিওর থাকেন আপনি 90+ মার্ক কমপ্লেক্স অ্যানালাইসিসে কমন পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। তো আমরা অনার্স তৃতীয় বর্ষের যেই কমপ্লেক্স অ্যানালাইসিস কোর্সটা আছে, আপনাদের লাস্ট 3 ইয়ার্স যদি আপনি প্রশ্ন অ্যানালাইসিস করেন দেখতে পাবেন কমপ্লেক্স অ্যানালাইসিস প্রত্যেক বছরই নতুন নতুন চমক দেখাচ্ছে। সো এই চমক দেখানো কোর্সটাকে কিভাবে ক্র্যাক করা যায় সেটা আমরা এই ভিডিওতে আলাপ আলোচনা করব। আর এখানে আপনি যদি মনে করেন আপনি কোনো শর্ট সাজেশনের জন্য আসছেন, তাহলে আমি আপনাকে বলবো আপনি হতাশ হবেন দিন শেষে। আর যদি আপনি মনে করেন যে আমি যে গাইডলাইনটা দিব কমপ্লেক্স অ্যানালাইসিসের জন্য, আপনি সেই গাইডলাইনের জন্য এসেছেন, তাহলে আপনি অবশ্যই এখান থেকে ভালো একটা ফিডব্যাক পাবেন এবং সেটা আপনার পরীক্ষার জন্য একবার অ্যাপ্রোপ্রিয়েট হবে আই থিঙ্ক। সো আপনি যদি আমার উপর ভরসা রাখতে পারেন তাহলে আপনি শেষ পর্যন্ত ভিডিও দেখবেন। আর যদি মনে করেন যে না আপনার শর্ট সাজেশন দরকার, কেউ 20-25টা অঙ্ক দিয়ে দিবে বা 15-20টা অঙ্ক দিয়ে দিবে, আপনার কমন পড়ে যাবে। প্রথম কথা হচ্ছে এরকম যদি কেউ দেয় সেটা থেকে কমন পড়ার সম্ভাবনা খুবই কম। আর যদি কমন পড়েও সেটা আমরাও দিব অবশ্যই, এবং সেটা আপনি পাবেন সর্বশেষ। বাট আপনাকে আমি একটা গাইডলাইন দিব, বেসিক্যালি সেই গাইডলাইনটাই আপনাকে আগামী এই 20 দিন বা যে কদিন আপনি সামনে পাবেন এই টাইমটাতে আপনাকে খুব বেশি হেল্প করবে। সো চলে আসেন, আমরা কমপ্লেক্স অ্যানালাইসিসে মেইনলি 3টা সেগমেন্টে পড়ালেখা করব। এক হচ্ছে আমরা বেসিক পড়বো, 2 হচ্ছে আমরা থিওরি পড়বো, 3 হচ্ছে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম পড়বো। এখন ম্যাথমেটিক্যাল প্রবলেমের জন্য নির্দিষ্ট কোনো সাজেশন নেই, আবারও বলছি ম্যাথমেটিক্যাল প্রবলেমের জন্য নির্দিষ্ট কোনো সাজেশন নেই, বাট আমি এখানে একটা সাজেশন রেখেছি। এখানে ম্যাথ আছে, এখানে থিওরি আছে, এখানে আপনি কনসেপ্ট পাবেন। তো এখন আলটিমেটলি এখানে যে সাজেশন এইটা যদি আপনি আমি যে কথাগুলো বলবো ওইটা ফলো করে, ওই জিনিসটা যদি মেনে আপনি এই সাজেশনটা ফলো করেন, আমি আমি গ্যারান্টি দিতে পারি আপনি পরীক্ষায় অন্তত 90+ মার্ক কমন পাবেন। তাহলে আমার কথা কি আপনি বুঝছেন? আমি আপনাকে এখানে একটা সাজেশন দিব, এই সাজেশনের সাথে আপনাকে একটা গাইডলাইন দিব। এই গাইডলাইনটা প্লাস এই সাজেশন যদি আপনি ফলো করেন 100% শিওর থাকেন আপনি 90+ মার্ক কমপ্লেক্স অ্যানালাইসিসে কমন পাবেন ইনশাআল্লাহ। তো চলে আসেন, এখানে আমি প্রথমত আপনাকে বললাম যে 3টা সেগমেন্ট, তার মধ্যে আমরা প্রথম সেগমেন্টে রেখেছি আপনাকে পাস করতে হবে। পাস করতে হবে বলতে মিনিমাম B+ অ্যান্সার করতে হবে। তো সেই জন্য আপনার যেটা করা লাগবে, প্রথম চ্যাপ্টার 1, 2, 3 এই চ্যাপ্টারগুলো আমি অ্যানালাইসিস করে দেখেছি গত 10 বছরে আপনার প্রত্যেক বছর এই 3টা চ্যাপ্টার থেকে 60+ মার্ক আসে। 60+ মার্ক আসে। ইভেন একটা 2021 সালে মেবি 2021 সালে এই 3 নাম্বার চ্যাপ্টার থেকেই আপনার 50-এর মতো নাম্বার আসছে। তাহলে ঘটনা হচ্ছে আমি 1, 2, 3 কে যদি ভালো করে ফোকাস করি, এখানে সবগুলো টপিক ক্লিয়ার করে, সবগুলো টাইপের ম্যাথ প্রবলেম সলভ করে এবং সবগুলো থিওরেম যদি আমি করে ফেলতে পারি, তাহলে কিন্তু আমি 60 মার্কের মতো কমন পেয়ে যাচ্ছি 1, 2, 3 নাম্বার চ্যাপ্টার থেকে। তাহলে আমাদের সেগমেন্ট 1 আমরা হচ্ছে চ্যাপ্টার 1, 2, 3 কে ফোকাস করে সব পড়ার চেষ্টা করব। তো সেই জন্য আমি এখানে অনেকগুলো জিনিস রেখেছি। চ্যাপ্টার 1টা খুবই সহজ, কিন্তু চ্যাপ্টার 1 এ আমি এখানে বেশ কিছু প্রবলেম রেখেছি যেগুলো এইচএসসি বেস ইন্টারমিডিয়েটে ছিল। তো আমি এই ইন্টারমিডিয়েটের কিছু ম্যাথ এখানে রেখেছি। আপনি যদি সাজেশন মনে করেন আমার মেইনলি সাজেশনে কাউন্ট করা শুরু করেন, তাহলে চ্যাপ্টার 1টাকে আপনি কাউন্ট করবেন না, চ্যাপ্টার 1 এর জিনিসগুলো ইন্টারের পড়া। সো আমি এখানে কিছু ম্যাথ রেখেছি চ্যাপ্টার 1 এ, সেগুলো একটু আপনাদেরকে এখানে একটা গুড নিউজ দিই বা একটা অ্যানাউন্সমেন্ট দিই। অ্যানাউন্সমেন্ট হচ্ছে এরকম, আপনারা যারা এই মুহূর্তে শেষের দিকে এসে আমাদের কাছে ক্লাসগুলো করতেছেন বা আমাদের কোর্সে জয়েন আছেন অথবা ইউটিউবে আমাদের ক্লাসগুলো দেখতেছেন, তো তাদের যদি মনে হয় যে ভাই আপনার ক্লাসগুলো আমার 4th ইয়ারের প্রয়োজন আছে, আমি 4th ইয়ার আপনার কাছে পড়তে চাই, তাহলে আপনি এই মুহূর্তে যেটা করতে পারেন 4th ইয়ারের কোর্সের জন্য জাস্ট ফ্রি বুকিং দিতে পারেন। একটা পয়সা আপনাকে এই মুহূর্তে দিতে হবে না, আপনি জাস্ট মৌখিকভাবে এনশিওর করতে হবে যে ভাই আমি 4th ইয়ারে আপনার কোর্স পড়তে চাই, আপনি যখন ভর্তি নেবেন তখন আমি ভর্তি হব। বাট আপনাকে এই মুহূর্তে মৌখিক এনশিওর করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। দেখতে থাকেন। তো প্রথমে আপনার এই প্রবলেমটা খুবই গুরুত্বপূর্ণ, এইটা পরীক্ষায় আসার মতো একটা প্রবলেম, এবং এইটা জটিল সমতলে আপনাকে এই চিত্র অঙ্কন করা এবং এইটা সমীকরণ সকল সমাধান নির্ণয় করা, এইটা কোথাকার পড়া বলেন তো? এটা ইন্টারমিডিয়েটের পড়া। এখন কেউ যদি এটা ইন্টারে পড়ে না থাকেন, ইন্টারমিডিয়েট ম্যাথমেটিক্স 2 তে অর্থাৎ হায়ার ম্যাথ সেকেন্ড পার্টে চ্যাপ্টার 3 এর 8 এর 2 নম্বর ম্যাথটা একটু চেক করবেন, এটা আপনার ছিল। ঠিক আছে? সো আমি অক্ষরপত্র বইয়ের রেফারেন্স দিয়ে বলছি, এইচএসসি তে যারা অক্ষরপত্র বলছেন তারা ওই জটিল সংখ্যার যে চ্যাপ্টার, সেটা হচ্ছে 3 পয়েন্ট চ্যাপ্টার 3 তে 3.2 তে 3.1 এ সরি 3.1 এ বা 3A তে 8 এর যে ম্যাথগুলো আছে না ওটা চেক করলে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সো তারপরে চলে আসেন, এই প্রবলেমটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবলেম, অসমতা সংক্রান্ত জটিল সংখ্যা, আর এটাও খুবই গুরুত্বপূর্ণ। সো এই দুটো প্রবলেম আপনাকে কোনোভাবে বাদ দেওয়ার সুযোগ নেই। চ্যাপ্টার 1 থেকে আমি রেখেছি বেশ কিছু প্রবলেম, এগুলো খুবই সহজ, কারণ সহজ জিনিসটা যদি আপনি মিস দিয়ে দেন তাহলে কিন্তু আপনার বিশাল লস হয়ে যাবে। যে জিনিসটা সহজ সেটা কঠিন পরিস্থিতিতে আপনাকে বাঁচিয়ে তুলবে, আপনি সহজ জিনিসটা কেন স্কিপ করে যাবেন? অবশ্যই আপনাকে এটা ইন্টারমিডিয়েটের প্রিপারেশনটা মিনিমাম নিয়ে নিতে হবে। সো এটা আমি এই জন্য রেখেছি। তো এই প্রবলেমটাও খুবই গুরুত্বপূর্ণ, বাট এরপরে যে প্রবলেমটা এখানে দেওয়া আছে এটা এই চ্যাপ্টারের না, এটা ভুলে এই কেন চলে আসছে 3 নাম্বার চ্যাপ্টারে গেলে আপনি এই প্রবলেমটা পাবেন। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনাকে অবশ্যই পড়তে হবে 3 নাম্বার চ্যাপ্টারের জন্য আমি বলছি এটা। তো এটা 3 নাম্বারের প্রবলেম, আর এটা আবার কিন্তু প্রথম চ্যাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ প্রবলেম এইটা। আর আগের পেজে একটা প্রবলেম কিন্তু ছিল cos হাইপারবোলিক x এর সমীকরণ সমাধান নির্ণয় করতে বলছে। তো এটা আর ওটার মধ্যে পার্থক্য খুব একটা নেই, আপনি এটা যেভাবে করবেন ওটা সেম ওয়েতে করবেন। সো সেম ম্যাথ, আমি আপনাকে এগুলো জাস্ট ইন্টারমিডিয়েট রিকল করানোর জন্য এটা দিচ্ছি।
সো এরপরে এখানকার আরো দুটা প্রবলেম আছে এখানে। এইটা খুবই গুরুত্বপূর্ণ ভাই, এইটা আসার চান্স অনেক বেশি। এই প্রবলেমটা সুপার ডুপার ইম্পর্টেন্ট। এসডিআই চ্যাপ্টার 1 থেকে এটা সুপার ডুপার ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এইটাও কিন্তু সুপার ডুপার ইম্পর্টেন্ট। সো এগুলাকে কোনোভাবে স্কিপ করার সুযোগ নেই। এগুলো ডেফিনেটলি আপনি পরীক্ষার হলে যাওয়ার আগে এনশিওর করবেন যে আপনি এই প্রবলেমগুলোর সমাধান জানেন এবং খুব একটু দিতে পারবেন। চ্যাপ্টার 1 এর এই কটা প্রবলেমকে অবশ্যই টাইপ বেস করে আপনি একটু শিখে ফেলতে হবে। তারপর চলে আসেন চ্যাপ্টার 2 অ্যানালিটিক্যাল ফাংশন। সো এখানকার এই চ্যাপ্টার থেকে এবং তারপরের চ্যাপ্টার থেকে, মানে চ্যাপ্টার 2 আর 3 বেসিক্যালি কানেক্টেড একটার সাথে একটা। আপনি 2 ভালো করে না পড়লে 3 খুব ভালো করে পারবেন না। সো আপনার 2 কেও ভালো করে পড়তে হবে, 3 টাও খুব ভালো করে পড়তে হবে। এই 2 আর 3 থেকে আপনি 50 এর বেশি নাম্বার ইনশাআল্লাহ পেয়ে যাবেন। তো চ্যাপ্টার 2 তে আমরা বেশ কিছু থিওরাম রেখেছি, বেশ কিছু প্রবলেম রেখেছি। এখানে থিওরাম এমন হইতে পারে গত বছরও এসেছে, 23 সালেও এসেছে, ওই থিওরামটা আমি এখানে রেখেছি। বিকজ আমরা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাতেও সেম কথা বলেছি যে 23 সালে আসা কোশ্চেনও কিন্তু আসতে পারে। সো কমপ্লেক্স অ্যানালাইসিস লাস্ট 3 ইয়ার্স এর কোশ্চেন যদি অ্যানালাইসিস করা হয়, আপনার কোশ্চেন কঠিন যদি হয় তাহলে এই কমপ্লেক্সটা কিন্তু আপনাকে খুব ভোগাবে। সো চ্যাপ্টার 1 2 3 তে আমি যা বলছি, যেভাবে বলছি সেভাবে একটু আমল করার চেষ্টা করেন। আশা করছি আপনি ভালো পরীক্ষা দিতে পারবেন ইনশাআল্লাহ। তো চলে আসেন চ্যাপ্টার 2 এর প্রথমে যেটা রেখেছি এক্সাম্পল 38, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবলেম, হারমোনিক ফাংশন এবং অনুবন্ধী হারমোনিক ফাংশন নির্ণয় করো। যেখানে আমার হচ্ছে এই অনুবন্ধী হারমোনিক ফাংশন নির্ণয় করার জন্য আমরা মিলনে থমসন মেথড ইউজ করেছি, আমরা এক্সাক্ট ডিফারেনশিয়াল মেথড ইউজ করেছি। সো যেভাবেই করতে পারি আমরা এই জিনিসগুলো কিন্তু শিখতে হবে টাইপ বেস। ওই যে মিলনে থমসন মেথড, আপনার এক্সাক্ট ডিফারেনশিয়াল মেথড, এগুলো শিখতে হবে অ্যাকচুয়ালি। তারপরে বৈশ্লেষিক হওয়ার প্রয়োজনীয় যথেষ্ট শর্ত বলি, এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা থিওরাম, থিওরাম 4। এটা এমন হইতে পারে গত বছর আসছে এরকম থিওরাম আমি এখানে অ্যাড করছি, আবার বলছি। তারপর আসেন ধ্রুবক মান বিশিষ্ট একটি বৈশ্লেষিক ফাংশন ধ্রুবক, খুবই গুরুত্বপূর্ণ। এগুলো পরীক্ষায় আসার মতো, মানে চ্যাপ্টার 2 আর 3 তে আপনি কোনো কিছু বাদ দিবেন না, আমি অনেক কিছু রেখেছি চ্যাপ্টার 2 3 থেকে। তারপরে এখানে দেখেন চ্যাপ্টার 2 এর প্রবলেম 5, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবলেম, গত বছরের জন্য গুরুত্বপূর্ণ ছিল, বাট গত বছর আসেনি, বাট আশা করা যায় এই বছর চলে আসবে। এরপরে দেখেন এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রবলেম, এইটাও একটা গুরুত্বপূর্ণ প্রবলেম। সো এগুলো আপনার কোনো কিছু বাদ দেওয়া যাবে না, আমি এখানে যা দিচ্ছি ডেফিনেটলি আপনারা এগুলো কিন্তু আয়ত্ত করতে হবে ভাই, আয়ত্ত করতে হবে পরীক্ষার জন্য। আপনাকে আমি বেশি বেশি ম্যাথ দিচ্ছি, কম দিচ্ছি না। কম দিয়ে আপনাকে আমি লোভ দেখিয়ে লাভ নাই। পরীক্ষার হলে রেজাল্ট বা পরীক্ষা খারাপ হলে এটা আমার কিচ্ছু হবে না, আপনারই হবে। সো আমি আপনার ক্ষতি হোক এটা কখনো চাই না। আপনি সাজেশন আমার কাছে পেয়ে কমন চলে আসলে সেখানেও আমার কোনো ক্রেডিট নেই, কমন না আসলেও আমার কোনো ক্রেডিট নেই। আমি আপনাকে জাস্ট একটা সম্ভাবনা এবং আমার একটা অ্যানালাইসিস ছিল সেটা আপনার কাছে শো করতেছে অ্যাকচুয়ালি। সো আপনি যদি সেইটাকে ভরসা রাখতে পারেন, আশা করছি আমার ওই সাথে সাথে যে কথাগুলো আমি বলছি, যেই আপনাকে যে ডিরেকশনটা দিচ্ছি সেটা বেশি গুরুত্বপূর্ণ, নট এই সাজেশন গুরুত্বপূর্ণ। সাজেশন আপনি না পড়েন কিন্তু আমার কথাগুলো শুনেন, যে কাজটা করতে বলছি সেটা একটু পড়েন, আপনার পরীক্ষা ভালো হবে ভাই। সো চলে আসেন এরপরে যে প্রবলেম, এই যে এইটা খুবই গুরুত্বপূর্ণ প্রবলেম, এগুলো অবশ্যই শিখতে হবে, এগুলো অবশ্যই আপনার জেনে যেতে হবে। এই যে থিওরাম 5, মিস দেওয়ার কোনো সুযোগ নেই, থিওরাম আপনাকে মিস দেওয়া যাবেই না। থিওরাম যদি আপনার আনকমন আসে আপনি কখনো লিখতে পারবেন না, কিন্তু ম্যাথমেটিক্যাল প্রবলেম আনকমন আসলেও টাইপ মনে থাকলে আপনি লিখতে পারবেন কিছু একটা, বাট থিওরাম আনকমন আসলে আপনি লিখতেই পারবেন না। সো থিওরাম যত বেশি পারেন, থিওরাম যত বেশি শিখতে পারেন, আপনার পরীক্ষা ভালো হওয়ার চান্স তত বেশি। কারণ থিওরাম কখনো পরিবর্তন হয়ে আসে না, কিন্তু যেটা আসবে ওটা যদি আপনার মনে না থাকে বা ওটা যদি আপনি না শিখে যান, আপনার কিন্তু পরীক্ষার হলে এক লাইন লেখারও সুযোগ থাকবে না। তো থিওরামকে অবশ্যই লালন করতে হবে, থিওরাম অবশ্যই শিখতে হবে। খুবই গুরুত্বপূর্ণ প্রবলেম, দেখে নেন, এগুলো অবশ্যই লাগবে। তো তারপরে চলে আসেন আমাদের এখানে যেটা আছে চ্যাপ্টার 2 এর আরো দুটো প্রবলেম এখানে আছে, খুবই গুরুত্বপূর্ণ, এগুলাকে কোনোভাবে বাদ দেওয়ার সুযোগ নেই। এটা মেবি গত ইয়ার আসছে 2023 সালে, আমি তারপরে এখানে দিয়েছি বিকজ কোশ্চেন কিন্তু রিপিট হয়। সো এগুলাকে বাদ দেওয়ার সুযোগ নেই, মিলনে থমসন মেথড দিয়ে আপনি এগুলো বের করতে হয়। তো এগুলো আমি শিখিয়েছি আমাদের ফেইড কোর্সে, এগুলো খুব ভালো করে শেখানো হয়েছে। আপনি একটা করলে বাকি সবই পারবেন ইনশাআল্লাহ, এরকম করে দেওয়া হয়েছে। সো আশা করছি ফোলার আকারে কসির সমীকরণ, এটা খ বিভাগের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আসার চান্স অনেক বেশি আসতে পারে। সো এটা বাদ দেওয়ার সুযোগ নেই। আর এই প্রবলেমটা ভাই খুবই গুরুত্বপূর্ণ, এইটাকে আপনি বাদ দিতেই পারবেন না, এটা আসবেই আসবে এরকম একটা প্রবলেম। সো এটাকে অবশ্যই শিখে ফেলতে হবে। তারপরে চলে যান আমার চ্যাপ্টার 3, চ্যাপ্টার 2 শেষ, চ্যাপ্টার 3 তে এখন। চ্যাপ্টার 3টা সুপার ডুপার ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন প্রত্যেক বছর মিনিমাম 30 আসে, মিনিমাম 30। সো আপনি এখান থেকে দেখেন প্রথম যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে এক্সাম্পল 8, খুবই সহজ একটা প্রবলেম। এটার আগে থিওরি শিখতে হয়, থিওরি যদি আপনি শিখে ফেলেন 8 নাম্বার প্রবলেম কোনো কিছুই না। এটা থিওরি আছে, থিওরি ভালো করে শিখলে 8 নাম্বার 18 নাম্বার এগুলো খুবই সোজা, এগুলো নিয়ে কোনো পেইন হবে না। তারপরে এই যে এইটা দেখেন, এই যে এই থিওরামটা, থিওরাম 10, খুবই গুরুত্বপূর্ণ একটা থিওরাম, বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, অবশ্যই এটা আপনাকে শিখতে হবে। তারপরে চলে আসেন এখানে আছে এক্সাম্পল 13 এর সি, খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আছে এক্সাম্পল 15 এর এম, খুবই গুরুত্বপূর্ণ, সিঙ্গুলারিটি নির্ণয় করা। সো তারপরে চলে যান, এখানে আছে চ্যাপ্টার 3 এর এক্সাম্পল 8, এটা মেবি একবার অলরেডি গেছে, এটা সেকেন্ড টাইম এখানে চলে আসছে, দুইবার হয়ে গেছে, একটু ক্ষমা করবেন। এটা যদি দুইবার হয়ে থাকে আপনারা একবার কাউন্ট করবেন। এই যে 18 এর এইটা মেবি
আগে একবার হয়েছে। সো যদি আগে একবার থেকে থাকে আপনারা ওটা স্কিপ করে যাবেন, ডাবল যদি থেকে যায়। সো এটা হচ্ছে 16 এর এফ, খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার 3 এর। এগুলো প্রায় সবগুলো সেম ম্যাথ, সেম ক্যাটাগরির ম্যাথ। আপনি একটা পারলে দেখবেন যে সবগুলো সহজ হয়ে যাচ্ছে, আপনার তখন আর বাদ দিতে ইচ্ছা করবে না কোনো কিছুই। চ্যাপ্টার 3 এর 15 এর এম, এটা খুবই গুরুত্বপূর্ণ, সিঙ্গুলারিটি নির্ণয়। মেবি এটা আমার দ্বিতীয়বার আসছে আবার, এটা মনে হয় দুইবার করে আসছে সবটি। আপনি একটু দেখবেন, যদি দুইবার করে আসে একবার স্কিপ করবেন। চ্যাপ্টার 3 এর एग्जांपल 13, আমার টোটাল এখানে ম্যাথ আছে 40 থেকে 42টা। আর যদি চ্যাপ্টার 1 যদি কাউন্ট করা হয়, চ্যাপ্টার 1 কাউন্ট করলে 50টা। চ্যাপ্টার 1টাকে আপনি স্কিপ করে যাবেন। আমি আবারো বলছি, চ্যাপ্টার 1 এর প্রবলেমগুলো এইচএসসি বেসড, সেটা আপনি এইচএসসি তে শিখেছেন, সেখান থেকে আপনি কনসেপ্ট এখানে ব্যবহার করবেন, অঙ্ক হয়ে যাবে। ওটাকে আপনি সাজেশনের বাইরে চিন্তা করেন, ওখান থেকে ওই প্রবলেমগুলোকে যদি অ্যাড করেন তাহলে 50 প্লাস হয়ে যায়। আর যদি ওগুলো বাদ দেন তাহলে 40 থেকে 42টা প্রবলেম। তো 40-42টা প্রবলেম আপনার জন্য সেফ ইনশাআল্লাহ। হ্যাঁ, তো চলে আসেন তারপরে কি রেখেছি। তারপরে এখানকার থিওরাম 6, এটা কোনোভাবে বাদ দেওয়ার সুযোগ নেই ভাই, একদম কোনোভাবেই না, এটা কোনোভাবে বাদ দেওয়া যাবে না। থিওরাম 6 আসার মতো একটা প্রবলেম, আসার মতো একটা থিওরাম, না আসলে এটা হচ্ছে ব্যাড লাক, বাট ইনশাআল্লাহ এটা আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে, সো এটাকে আপনি বাদ দেওয়ার সুযোগ নেই। তারপরের প্রবলেমটা 16 এর বি, খুবই গুরুত্বপূর্ণ। ওই যে এই প্রবলেমগুলো প্রায় সবই সেম, ঠিক আছে। তারপর আসেন থিওরাম 5, এটা হচ্ছে কসি যোগজ উপপাদ্যটি বর্ণনা ও প্রমাণ করো, এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে এই প্রবলেমটা 16 এর এ, খুবই গুরুত্বপূর্ণ প্রবলেম, বাদ দেওয়ার সুযোগ নেই। এগুলো হচ্ছে কসির ইন্টিগ্রাল ফর্মুলা প্রয়োগ, ঠিক আছে। তারপর আসেন লরেন্টের ধারার বিস্তার করো, এটা ভাই খুবই গুরুত্বপূর্ণ। লরেন্টের ধারাও আসতে পারে, তার বিস্তার দিয়ে প্রবলেমও আসতে পারে, বাদ দেওয়ার সুযোগ নেই। এগুলো প্রত্যেকটা আপনাকে পড়তে হবে। মেবি আমার এখানে কিছু কোশ্চেন মেবি একটু রিপিট আছে, রিপিট যদি থেকে থাকে ওটা আপনারা একটু একটু কি করবেন, একটু ওটাকে বয়কট করবেন, একটু রিপিট থাকলে এক্সপান্ড করে আপনি এটাকে নিয়ে আসবেন। ওকে, তারপরে আছে প্রবলেম 18 এর সি। আমি মেবি 18 এর সি এইরকম প্রবলেম বারবার পাচ্ছি, আমার মনে হয় আমি পিছনে প্রবলেমগুলো বারবার মনে হয় বলছি। যদি কোনো জায়গায় প্রবলেম এরকম রিপিট থাকে আপনার ওটাকে একটা ধরে নেবেন, তাহলে আপনার প্রবলেম সংখ্যা কমে যাবে, ঠিক আছে। সো এই জিনিসগুলো আপনার কোনোভাবে বাদ দেওয়ার সুযোগ নেই, খুবই গুরুত্বপূর্ণ প্রবলেম, এগুলো অবশ্যই আপনাকে করতে হবে। তারপরে চলে আসেন আমাদের এখানে থিওরাম 9, যেটা হচ্ছে লিভিউলের উপপাদ্যটি বর্ণনা করো ও প্রমাণ করো। লিভিউলের উপপাদ্য, লরেন্টের উপপাদ্যগুলোকে আপনি অবশ্যই ফোকাস করবেন। লিভিউল, লরেন্ট এবং হচ্ছে আমার টেইলর, আর হচ্ছে আমার কসির যে অন্তরক কসির যে। সো এই যে এখানে আপনাকে একটা কথা বলি, এই যে এইটা 41 নাম্বার লিবিউলের উপপাদ্যের প্রমাণ, যেটা সেটা এটা হচ্ছে বিশ্লেষণ, মানে এটা হচ্ছে লিবিউলের উপপাদ্যের বর্ণনা। তো বর্ণনাটা এখানে দিয়ে প্রশ্ন আসতে পারে, অর্থাৎ এটা আপনি 41 হিসেবে কাউন্ট করবেন না, এটা 39 নাম্বারই, দুইটা প্রবলেম সেম। সো এই প্রবলেমটা আপনাকে বর্ণনা দিয়ে দিতে পারে, অথবা সরাসরি বলতে পারে লিবিউলের উপপাদ্যের বর্ণনা প্রমাণ করো। তাহলে আপনার কোশ্চেন কিভাবে আসতে পারে, লিবিউলের উপপাদ্যের বর্ণনা প্রমাণ এবং বর্ণনাটা দিয়েও কিন্তু আসতে পারে। তো এই দুইটা কোশ্চেন একটা আপনার হচ্ছে একটা হিসাবে কাউন্ট করে আপনি শিখতে হবে, দুইভাবে আসতে পারে প্রশ্ন, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তারপর টেইলরের উপপাদ্য লাস্ট ইয়ারে এসছে, তারপর আমি আপনাকে এটা গুরুত্বপূর্ণ দিয়েছি, কারণ এটা এই ইয়ারও আসতে পারে, ঠিক আছে, বাদ দেওয়ার সুযোগ নেই। টেইলরের থিওরাম, ঠিক আছে। এবং টেইলরের থিওরাম যদি আপনি না বুঝেন তাহলে এর প্রয়োগটা কেমনে বুঝবেন, এর তো ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে। তো পরীক্ষায় যদি প্রবলেম আসে তো শিখতে হবে। তো প্রবলেমটা আপনি কিভাবে করবেন, যদি থিওরামই না বুঝেন তাহলে থিওরামটা আপনাকে অবশ্যই শিখতে হবে। থিওরাম শেখার পর আপনি প্রবলেম সলভ করতে গেলে আপনি দেখবেন যে প্রবলেমটা খুব ইজিলি পারা যাচ্ছে। তো তারপরে চলে আসেন আমরা যেটা রেখেছি চ্যাপ্টার 4, রিমান সরি রেসিডিউ থিওরাম। তো রেসিডিউ থিওরামের মধ্যে আমরা এখানে থিওরামকে বেশি ফোকাস করব। আমাদের চ্যাপ্টার 1, 2, 3 আমরা প্রচুর প্রবলেম এবং প্রচুর থিওরাম রেখেছি, এবং 4 আর 6 থেকে সামান্য কিছু রেখেছি, কারণ 4, 6 থেকে আমরা হচ্ছে বাড়তি রেজাল্ট করার জন্য ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করব। 1, 2, 3 হচ্ছে আমাদের মেইন পুঁজি, 1, 2, 3 কে আমরা খুব ফোকাস করব। 1, 2, 3 থেকে আমরা পরীক্ষায় অন্তত পক্ষে বি প্লাস পর্যন্ত উঠাইতে পারবো 1, 2, 3 থেকে। সো এরপর বাড়তি যেটা সেটার জন্য হচ্ছে 4, 5, 6 এর মধ্যে যাটুকু আপনি পড়তে পারেন। তো চলে আসেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। চ্যাপ্টার 4 এর एग्जांपल 5, এটা কোথাকার, এটা হচ্ছে সায়েন্স বি পাবলিকেশনস বইয়ের। তারপরে এটা হচ্ছে চ্যাপ্টার 4 এর আর্টিকেল 2.22, এটা খুবই গুরুত্বপূর্ণ। রেসিডিউ নির্ণয় সূত্রটি প্রতিপাদন করতে বলছে, খুবই গুরুত্বপূর্ণ ভাই। এটা এসডিআই পরীক্ষায় আসার মতো একটা থিওরাম, হ্যাঁ, এটা আসার চান্স অনেক বেশি। তারপরে কসি রেসিডিউ উপপাদ্যের বর্ণনা প্রমাণ করো, খুবই গুরুত্বপূর্ণ এসডিআই। তো চ্যাপ্টার 4 থেকে থিওরাম আসবে। চ্যাপ্টার 4 থেকে থিওরাম এখানে 3টা লেখা, তো এই পেজ থেকেই আপনার 2টা কোশ্চেন আসার চান্স আছে, শুধু এই পেজ থেকে আপনার 2টা কোশ্চেন আসার চান্স আছে। আপনি এই পেজটাকে একটু ভালো করে ফোকাস করেন এবং এখান থেকে পরীক্ষায় চান্স কমন আসবে, আপনি অবশ্যই শিখে যেতে হবে। তারপরে চলে যান চ্যাপ্টার 5, যেটা কন্টুর ইন্টিগ্রেশন। এই কন্টুর ইন্টিগ্রেশন আপনাকে আমি যেটা বলবো, এখানে আপনি কোনো প্রবলেম মুখস্থ করে লাভ নেই, কোনো প্রবলেম শিখে লাভ নেই। এখানে আপনার প্রায় 14 থেকে 15টা টাইপের ম্যাথ আছে। এই 14-15 টাইপের ম্যাথ যদি আপনার সামর্থ্য থাকে, আপনি যতটুকু পারেন সামর্থ্য থাকলে আপনি করে যাবেন, তাহলে আপনি যেটা হবে 14-15 টাইপ থেকে অন্তত ঘ বিভাগে একটা কোশ্চেন কমন পেয়ে যাবেন। এখন আপনার যদি সামর্থ্য না থাকে আপনি চ্যাপ্টারটা স্কিপ করে যাবেন। চ্যাপ্টার 5 আমি এটা সাজেশন দেই নাই, চ্যাপ্টার 5টা আপনি স্কিপ করে যাবেন, এটা ব্ল্যাঙ্ক, এটা স্কিপ করে যাবেন আই থিংক।
তো এরপরে যেটা আছে এটা হচ্ছে কনফর্মাল ম্যাপিং চ্যাপ্টার 6, খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আপনি যখন ম্যাপিংটা বুঝবেন, রূপান্তরটা যখন একটা বুঝে যাবেন, বাইলিনিয়ার রূপান্তর, তারপর আপনি লিনিয়ার রূপান্তর যখন বুঝে যাবেন, তখন আপনার কাছে এই চ্যাপ্টারটা অত্যন্ত মজা লাগবে। খুবই মজাদার একটা চ্যাপ্টার। আমি যখন এটা পড়িয়েছি আমার কাছে মনে হলো যে কমপ্লেক্স অ্যানালাইসিস আসলে এইভাবে ফিল করে পড়া যায়। আপনি যদি একটু ওইভাবে পড়তে পারেন দেখবেন যে আপনার কাছে কমপ্লেক্স অ্যানালাইসিসটা খুবই মজা লাগবে। সো এখানে বেসিক্যালি এই যে এক্সাম্পল 3 যেটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আর এটার নাম্বারটা এখানে ঠিক মনে নেই, চ্যাপ্টার 6 এরই, একটু দেখে নেবেন। এটা মেবি 19, 20, 22, 22 এই সালের মধ্যে আসছে। একটু দেখে নেবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবলেম, পরীক্ষা আসার চান্স অনেক বেশি। সেটা বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, এটাও বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। এরপরে যেটা আছে সেটা হচ্ছে এই চ্যাপ্টারের এক্সাম্পল 6। আমি যদি আপনাকে বলি এই চ্যাপ্টার থেকে আপনি একটা অন্তত পড়বেন, সেটা কোনটা? সেটা এক্সাম্পল 6 মাস্ট। এক্সাম্পল 6 মাস্ট, এবং এইটা খুবই গুরুত্বপূর্ণ। এক্সাম্পল 13 খুবই গুরুত্বপূর্ণ, বাদ দেওয়ার সুযোগ নেই, এগুলো প্রায় সবগুলো সেম, আমরা এগুলো পড়িয়েছি। হ্যাঁ, তারপরে আছে এই যে চ্যাপ্টার এই থিওরাম 1, এইটা যদি আল্লাহ না করুক আপনার প্রশ্নে যদি কোনো কিছু উলটপালট না হয়, তাহলে ইনশাল্লাহ এই থিওরাম একটা আপনার খাতার মধ্যে লিখতে হবে, আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, এটা বাদ দেওয়ার সুযোগ নেই, এটা কিন্তু 100%, এটা আসার চান্স 100%, বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। আর এইটা আপনি পড়ে যেতে পারেন, এখানে আপনার অনেকটা জ্যাকোবিয়ানের ব্যবহার আছে, ওগুলা ব্যবহার করে আপনি এখানে কনফর্মাল ম্যাপিং বিশ্লেষণ করবেন। আশা করছি আপনি পারবেন, আপনাকে পারা উচিত। সো এই ছিল আমাদের কমপ্লেক্স অ্যানালাইসিস এর টোটাল সাজেশন অ্যানালাইসিস। আই থিংক আপনারা সাজেশনটা টোটালি বুঝতে পারছেন। এখন আপনাদেরকে আমি কিছু কথা বলি। আপনারা এই সাজেশনটাকে ফোকাস করবেন হচ্ছে রুলসে। আপনি কখনো, আমি যেটা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো বেসিক্যালি, আমি যে প্রবলেমগুলোর কথা বলছি, আপনি ওই প্রবলেমের মধ্যে আটকে থাকবেন না, আপনি ওই প্রবলেমের রুট বোঝার চেষ্টা করবেন। আমি আমাদের পেইড কোর্সটাতে এটা রুট সম্পর্কে বিস্তারিত আলাপ আলোচনা করেছি, এবং আমি কমপ্লেক্স অ্যানালাইসিসের যেই কোয়েশ্চেনগুলো সলভ করেছি, আই থিংক আমার ওই ক্লাসটা যদি আপনি একবার সিরিয়াল ধরে করতে পারেন, আপনার কমপ্লেক্স অ্যানালাইসিসটা যদি এতদিন কঠিন মনে হয় বা এটাকে যদি মনে রাখা কঠিন মনে হয়, আপনি ডেফিনেটলি তখন রিয়েলাইজ করতে পারবেন যে এটা আসলে ট্রু না, এটা সত্য না। কমপ্লেক্স অ্যানালাইসিস বোঝা যায়, এবং এটা প্রত্যেকটা থিওরাম আমরা অ্যানালাইসিস করে করে কিন্তু পড়িয়েছি। আপনারা যদি মনে করেন যে আমাদের ওই পেইড সাজেশনটা বা পেইড কোর্সটা আপনি দেখতে চান, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের এই ভিডিওটা আপনি যেখানে দেখতে পাচ্ছেন, ওটা যদি ডেসক্রিপশনে দেখতে পারেন, ইউটিউবে দেখলে এটা ডেসক্রিপশন চেক করলে আপনি দেখতে পাবেন, আমাদের ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। এবং আমাদের আরেকটা জিনিস আপনাদেরকে এখানে বলি, লাস্ট যে পরীক্ষাটা আপনাদের হয়েছে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, সেটার সাজেশন সম্পর্কে আপনাদের মতামতটা একটু আপনাদেরকে দেখায়। আপনাদের যারা আমাদের পেইড সাজেশনটা বা ফ্রি সাজেশন বা যারা ফ্রি ক্লাস করেছেন, তাদের মন্তব্য আমাদের এখানে দেওয়া আছে। আপনাদের যদি মন চায় যে কেমন এসছে কমন, সেইটা যদি জানতে চান, আমি আপনাকে বলবো এক কথায় উত্তর হচ্ছে 110 প্লাস কমন এসছে। 110 প্লাস আমাদের এখান থেকে কমন এসছে লাস্ট অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা সাজেশন, এখানে বলা আছে 110 প্লাস কমন পড়ছে। আর এই যে স্টুডেন্টদের অবস্থা দেখেন, কি পরিমাণ ওদের হ্যাপিনেস বা কি পরিমাণ ওরা আসলে এক্সাইটেড ছিল যে আমাদের এই কোর্সটা ওদেরকে কেমন করে ভাবিয়েছে। আপনারা একটু এখানকার যে এই পেজটাতে সরল রেখা একাডেমিতে যে একটু এই পেজগুলো একটু পড়তে পারেন। আমরা সাধারণত আমাদের এই জিনিসগুলো আমরা কারোর সাথে শেয়ার করি না সাধারণত। আপনি পেজে আর কোনো রকমের এরকম কোনো ইয়ে পাবেন না, পোস্ট পাবেন না। বাট এই পোস্টটা আমি করেছি এই কারণে, কারণ যারা পড়াচ্ছে অনলাইনে মেজরিটি হচ্ছে যে একটা সাজেশন কমন পড়ছে এটারে নিয়ে একেবারে ফলো করে প্রচার করে। আলটিমেটলি সাজেশন কমন পড়া ভাই, এটা কোনো ক্রেডিটই না। আপনি কেমন ক্লাস নিচ্ছেন, স্টুডেন্টরা ক্লাস করে হ্যাপি কিনা, যদি তাই হয় তবে আপনি ক্রেডিট নিতে পারেন যে আমার ক্লাস করে স্টুডেন্টরা মোটামুটি স্যাটিসফাইড এবং তারা ক্লাস করে যথেষ্ট ভালো পরীক্ষা দিয়েছে। এরকম যদি হয় তাহলে আমার কাছে ভালো লাগে। এখন আমি আসলে আপনাকে এটা শেয়ার করছি এই কারণে, এটা আমার সাজেশন সম্পর্কে মতামত দেয়নি। এখানে যারা মতামত দিয়েছে এরা সম্পূর্ণ আমাদের কোর্স বা আমাদের ক্লাস কোয়ালিটি সম্পর্কে মতামত দিয়েছে। তো আপনারা চাইলে এখানে এই 12টা পেজ আছে, এই 12টা পেজ পড়তে পারেন। এটা একমাত্র আমি জাস্ট দুটো স্টুডেন্টদের রিভিউ টাইপের আমি সেটা এখানে অ্যাড করেছি। এছাড়া আমাদের অ্যাপস এগুলো আপনি দেখতে পাবেন। আর এই যে এখানে আমরা আমাদের যে আপনাদের জন্য যে আগামী 20 দিন বা আপনারা যারা এখন এই থার্ড ইয়ারে 20 দিন গ্যাপ পাইছেন 18 দিন, তো তারা কিভাবে পড়ালেখা করবেন তার জন্য একটা এখানে আপনাদেরকে একটা ডিরেকশনমূলক ব্যাপার দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আমাদের পেজে গিয়ে সেটা দেখতে পারেন। এরপরে আপনি দেখেন, এরপরে আমাদের এখানে পেজে গেলে আপনি আরো বিস্তারিত আপনার তথ্য পেয়ে যাবেন। ইভেন আপনাকে একটা কথা বলি, আমরা লাস্টে যে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা যে আপনাদের একটা 23 সালের কোশ্চেন কমন আসছে দুইটা, এই যে কি বলে গ্রুপের দ্বিতীয় সমচিত্রণ উপপাদ্য, সেটাও আমাদের এই সাজেশনে ছিল। এবং আরেকটা প্রবলেম এইটা, যেটা আমাদের সাজেশনে ছিল কিন্তু 23 সালেও এসছে, আমরা সাজেশন দিয়েছি এসছে। তো এই জিনিসগুলো আপনাকে কেন দেখালাম, আপনারা জাস্ট হচ্ছে আমাদের এই সাজেশন সম্পর্কে আপনাকে আমার বলার নেই। আপনি আমাদের কোয়ালিটি ক্লাস যদি দেখেন, আমাদের এই ক্লাসগুলো ইউটিউবে কিছু ক্লাস ফ্রি আছে, আপনি দেখতে পারেন। দেখে যদি আপনার মনে হয় যে বেটার, আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনি চাইলে এই যে এই পেজেও মেসেজ করে আপনি আপনার কোনো যদি কোর্সের প্রয়োজন পড়ে আপনি এখান থেকে যোগাযোগ করে কোর্সটা নিতে পারবেন। এখানে পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে,
আপনারা চাইলে যোগাযোগ করে আমাদের সাথে আপনাদের যে কোনো প্রয়োজনীয় কোর্স আপনি নিতে পারবেন। তো ধন্যবাদ, আমরা অন্য কোনো টপিকে আবার কথা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।